تبدي لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثاني عن أبي هريرة رضي الله عنه أن رسول الله نهى أن تنكح المرأة على عمتها والعمة على بنت أخيها والمرأة على خالتها أو الخالة على بنت أختها لا تنكح الصغرى على الكبرى ولا الكبرى على الصغرى. رواه الترمذي وأبو داود والدارمي والنسائي وروايته إلى قول بنت أختها. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিয়ে পর্বে নিষিদ্ধ বিয়ে যাদের সাথে নিষিদ্ধ সেই অধ্যায়ের হাদিসগুলো পড়ছিলাম। আজকে দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস 3171 নম্বর হাদিস থেকে। প্রথম হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন কোনো মেয়েকে বিয়ে করা থেকে যে তার ফুফির সাথে অথবা ফুফিকে ভাতিজির সাথে অথবা কোনো মেয়েকে তার খালাম্মার সাথে অথবা খালাম্মাকে তার ভাতিজির সাথে, অর্থাৎ এই দুই সম্পর্কের আত্মীয়কে একসাথে আগদের মধ্যে রাখা যাবে না। লা তুনকাহু আস-সুগরা আলাল কুবরা ওয়ালাল কুবরা আলাস সুগরা। অর্থাৎ এখানে কোবরার সাথে সুগরার সাথে কোবরাকে বিয়ে করা যাবে না। তো কোবরা সুগরা মানে কি? কোবরা সুগরা মানে বললে এখানে উদ্দেশ্য হচ্ছে আগেরটাই, অর্থাৎ ফুফি বড় ভাতিজি ছোট। অনেক সময় বয়সে ফুফি কম হতে পারে, খালাম্মা ভাগিনীর চেয়ে বয়সে কম হতে পারে, মানে মায়েরও বাচ্চা হচ্ছে মেয়েরও বাচ্চা হচ্ছে, হ্যাঁ এরকম হয় না? তো এখন তো কিন্তু এখানে মান দিক থেকে একজন বড় একজন ছোট, এরকম সম্পর্কের ছোট বড় দুজনকে একত্রিত করা যাবে না। ছোট বড় বয়সের দিক থেকে না, এটা মানে নাসাবান অথবা রাদাআতান, দুই দিক থেকে দুনেরটা হতে হবে। মানে নাসাবান, মুসাহারাতান আর রাদাআতান, তিনটা কারণে হারাম হয়। একটা হচ্ছে নাসাবান, একটা মুসাহারাতান মানে বিবাহের দিক থেকে, একটা রাদাআতান। রাদাত মানে দুগ্ধপানের দিক থেকে। وعن البراء بن عازب قال مر بي أخني أبو بردة بن نيار مر بي خالي أنا وابني। এটা কি আদি নাকি কিসের টান? ومعه لواء, চাখান নিয়ে হতে পারে। মানে আমার এক ভাই আবু বুরদা আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকুলতাইনা তাযাব, আমি বললাম তুমি কোথায় যাচ্ছ? ক্বালা বা'আসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উত্তর দিলেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন ইলা রাজুলিন, ওই ব্যক্তির কাছে, তাযাওয়াজা ইমরাআতা আবি, যে তার পিতার স্ত্রীকে বিয়ে করে ফেলেছে। পিতার স্ত্রীকে, মাকে বিয়ে করে নাই, পিতার স্ত্রীকে। পিতার স্ত্রী মানে সৎমা, সৎমাকে বিয়ে করা যায় আছে। আতিহি বিরাসি, আমি যেন তার মাথা নিয়ে আসি। তো সৎমাকে বিয়ে করলে মাথা নিয়ে আসবে, তার মানে তাকে শেষ করে দিবি, এটা কেন? ঘটনা আরো আছে। ঘটনা হচ্ছে সে মুসলমান এই বিয়ে করছে সৎমাকে, বারণ করছে ইসলামী শরিয়া, হাকিম কাজী বারণ করেছে, মানে নেই।
অস্বীকার করেছে, অসুবিধা গিয়েছে, এরকম বলছে। তো তাহলে সে একটা নস্য কতি দ্বারা সাবত কোনো কিছু কিছু বিধান যদি একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে যে মোরতাদ হয়ে যাবে। মোরতাদ হয়ে গেলে মোরতাদের হুকুম কতল। রাসূল এই জন্য বলছেন যে যেহেতু সে কি করছে, মোরতাদ হয়ে গেছে, তাকে কি করো, তার জন্য হুকুম ফরমান জারিয়েছে, তাকে কতল করে নিয়ে আসে। رواه الترمذي وزوده في رواية الله عن النساء ابن ماجه والدارمي فأمرنا أن نضرب عنقه وأخذ ماله। ইবনে মাজাহ দারমির রাওয়ায়াতের মধ্যে আছে, আমাকে নির্দেশ করেছে আমি যেন তার গর্দান নিয়ে আসি, তার মাল নিয়ে আসি। কবি আজির রাওয়ায়াতে قال আমি বদলা খালি, আচ্ছা এটা খালি হবে, এটা খালি। তুমি এখানে টান যেটা, এটা 10-এর টান টানে কিছু হবে আর কি। মার রবিয়া খানি আবু বুরদা বিন নাইয়ার, আমার পাশ দিয়ে আমার খালাব্বা খালু যাচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম কোথায় গেলেন? রাসূল আমাকে পাঠিয়েছেন যে ওই একজন ব্যক্তি নিজের সন্মাকে বিয়ে করে ফেলেছে, সংসার করতেছে, আমি যেন তার গর্দান নিয়ে চলে আসি, তার মাল সম্পদ নিয়ে আসি। মোরতাদ হয়ে গেছে, হুকুম মানে নাই, তার বিরুদ্ধে হুকুম জারি হয়েছে, ফরমান জারি হয়েছে, তার বিচার হয়েছে। রাসূল বলেছেন তাকে কতল ওয়াজিব। عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله لا يحرم من الرضاع إلا ما فتق الأمعاء في الصدي أمعاء في الصدي وكان قبل الفطام। বলছে কি রদায়াতের কারণে, দুগ্ধপানের কারণে হারাম হবে না, ইল্লা মা ফাতাকাল আমা ফি সাদি, যদি নারী বুড়ি এটা বক্ষ থেকে ছিঁড়ে নারী বুড়ি পর্যন্ত না পৌঁছে, মানে নারী বুড়িকে যদি ছিঁড়ে না ফেলে, বক্ষ থেকে নারী বুড়ি পর্যন্ত না ছিঁড়লে, এটার অর্থ হচ্ছে অর্থাৎ বক্ষের মধ্যে দুধ থাকে, সেখান থেকে দুধ গিয়ে যদি ও যে পান করবে তার নারী বুড়িতে পেটে যদি না পৌঁছে, মুখে একটু করে মুখ লাগাইলেও, মুখে লাগলেও, জিহ্বাতে এতটুকু হবে না, তো নারী বুড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া, সেটাকে পেটে ফেলা, তার অর্থ হচ্ছে মানে এটা যদি খাদ্য হিসেবে যদি গ্রহণ করো, খাদ্য হিসেবে পেট ভরে খাই, ফিতাম। আবার সেটা আবার একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফিতাম মানে ফিসলের মধ্যে হতে হবে। ফিসল মানে দুগ্ধপানের সময়ের মধ্যে হতে হবে। ফিতাম মানে কি, দুগ্ধ আদারকে কাবলাল ফিতাম মানে ফিতামের পূর্বে হতে হবে, অর্থাৎ দুধ ছাড়ার পূর্বে। দুধ ছাড়া মহিলা হলে, মেয়ে হলে 2.5 বছর, পুরুষ হলে 2 বছর, এর আগে যদি পান করে, এরপরে পান করলে সেটা হবে না। وعن حجاج بن حجاج الأسلمي عن أبي أنه قال يا رسول الله ما يجزي عني مذمة الردى مذمة الردى ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুধ পান করার যে জিম্মাদারি হক, সেটা আমি কিভাবে আদায় করতে পারি? قال غرة عبد أو أمة, উত্তম দাস দাসীর মাধ্যমে, অর্থাৎ তুমি তোমার দুধমাকে একটা উত্তম দাস অথবা দাসী দান করো, এর মাধ্যমে তার হক আদায় করার চেষ্টা করো। তিরমিজি নাসাই দারমি। মান আবি তুফাইল আল-গানবী قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। ইযা কাবালাত ইমরাতুন, এক মেয়ে আসছে। ফাবাসাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মুবারক বিছিয়ে দিলেন। হাত্তা কাদাত আলাই, ওই মেয়েটা এসে চাদরে বসে গেলেন। আলাম্মা যাহাবাত কিলা হাযি আরদাত দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটা যখন চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করে বসালেন, তারপরে তার মেহমানদারি করলেন। মেয়েটা যখন চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা সেই মেয়ে যে নবীকে দুধ পান করেছেন, এটা মা হালিমা সাদি।
মানে দুধু মাকেও কি করতে হবে সমান। নবী যেখানে নিজের চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। মানে বিন আমার মানুষ বলে তুমি কি এক বাটির দুধের ঋণ শোধ করতে পারবা? তাহলে মা তো প্রসব করেছে, দুধ পান করেছে, তারপরে হচ্ছে লালন পালনও করেছে। তিনটা কষ্ট যেটা করেছে মা, তন্মধ্যে একটা হচ্ছে দুধ পান করেছে। ওই তিনটা কারণে মার কথা তিনবার বলেছেন। তাহলে হাকিকি মা যতটুকু সম্মান পাবে তার দুইটা সম্মান দুধু মা পাবে। কারণ দুধু পান করেছেন ওই 2 বছর 2.5 বছর পর্যন্ত লালন পালনও করেছেন। আচ্ছা, মানে ইবনে ওমর আন্না গাইলান ইবনে সালামাত আস-সাকাফি আসলামা ওয়ালাহু আশু নিসবাতুন বিল জাহিলিয়া। গাইলান বিন সালামা আস-সাকাফি ইসলাম গ্রহণ করার সময়ে জাহেরি যুগে তার 10টা স্ত্রী ছিল। জাহেরি যুগে স্ত্রী হিসাব ছাড়া তা রাখতে পারত, বেহিসাব। বেহিসাব থেকে আনছে, মেয়েদেরকে বাঁচাইছে না নাকি রক্ষা করছে, নাকি মুক্তি দিছে, নাকি তাদেরকে বন্দি করছে। এখন যে আমাদের দেশে পুরুষের চেয়ে নারী বেশি, অনেক দেশে পুরুষের চেয়ে নারী বেশি, মেয়েগুলো কোথায় যাবে? 2টা বিয়ে না করলে পৃথিবীর সংখ্যার মধ্যে পুরুষের চেয়ে নারী বেশি। তুমি যদি 2টা বিয়ে না করো, আবার সংখ্যার দিক থেকে বেশি ডিভোর্সই আছে না দেশের মধ্যে? তালাকপ্রাপ্ত স্বামী মারা গেছে এরকম মহিলা আছে না? পুরুষকে তো ডিভোর্স দিতে হয় না, পুরুষ তো মোতাল্লাকা হয় না, মেয়ে মোতাল্লাকা হয়। এদেশে ডিভোর্স দেওয়ার সুযোগ আছে, সেটা হলো ওই পাওয়ার অফ অ্যাটর্নির কারণে, সেটা ভিন্ন মাসলা। তার মানে তোমার সাধারণত বর্তমানে 51% মহিলা, 51% পুরুষ 49। তো নারী বেশি না পুরুষ বেশি? তো নারী যে 51, তন্মধ্য সবাই কি কুমারী নাকি বিধবা আছে? সেখানে তালাকপ্রাপ্ত আছে, স্বামী মারা গেছে সেরকমও। এখন বলো, কেউ যদি একাধিক বিয়ে করতে না পারে, তাহলে তুমি একভাবে একজনকে ধরে রাখবে, আরেকজন একবার উপবাস থাকবে, এটা কি হিসাব? মানে তোমার স্বামী থাকবে আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন আরেকজন মেয়ের স্বামী মারা গেছে, অথবা সে তালাক প্রাপ্ত হয়েছে, সংখ্যায় তারা বেশি, তাহলে কোনটা ভালো হবে? একজন সক্ষম আদেল যে উভয়ের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবে, আর্থিকভাবে শারীরিকভাবে যোগ্যতা সম্পন্ন, আলাদা আলাদা রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না, এইরকম ব্যক্তি 2টা বিয়ে করা ভালো হবে, নাকি আরেকটা মেয়ে এসে এমনি পড়ে থাকবে, অথবা সে জেনার সাথে লিপ্ত হবে? কোনটা ভালো হবে? চিন্তা করি সহকার মারাজের রসুল ইসলাম যে বিধান দিচ্ছেন, এটার উপরে পৃথিবী চ্যালেঞ্জ করেও পারবে না যে মানে আল্লাহ রসুলের বিধান অন্যায়ের উপর নির্ভরশীল বেহিসাবি বলতে পারো। 10টা বিয়ে করেছে রসুল ইসলাম, শর্ত সাপেক্ষে 4টা পর্যন্ত অনুমতি দিয়েছেন। তাও যদি না পারো যদি একটা না পারো, ইসলাম ওইটা বলছে ওইটা বলবো না, যদি একটাকেও যদি চালাতে না পারো, বিয়ে না করে রোজা রাখো, গিয়ে যাও, বিয়ে করি না। তুমি যদি কোনো নারীর হক আদায় করতে না পারো, তুমি বিয়ে করেছো, তোমার শারীরিক সক্ষমতা নেই, এখন তুমি বিয়ে করার দরকার নেই, কারণ তোমার কারণে মেয়েটা কষ্ট পাবে, তুমি বিয়ে করবে না, তোমার জন্য হারাম, তুমি বাদ দিতে পারবে না, তাকে কামড় দিতে পারবে না, বিয়ে করবে না, রোজা রাখো গিয়া। আল্লাহ তারা তোমাকে আর্থিকভাবে সক্ষম করা ব্যতীত তুমি নিজের ইফতকে ধরে রাখো, বিয়ে করিও না। ইসলামের এই বিধানগুলো বলবো না। 10টা বিয়ে করেছে
এখন রাসূল ইসলাম করছেন কি, আশার নিসা মাত্র 10টা বিয়ে করেছে। ফাসলাম না মাহু, ওই হযরতে গায়রান বিন সালামা ইসলাম গ্রহণ করলেন। সাকাফি রাসূল ইসলাম বলছে, তুমি তো ইসলাম গ্রহণ করেছো, হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে তোমার স্ত্রীরা 10 জন সবাই বিয়ে করেছে, ঠিক আছে। তাইলে এখন কি করবা? 10টা রেখে দিবা? পারবো না। 6টাকে তালাক দাও, 4টা রাখো, 4টা রাখো, 6টাকে তালাক দাও। এগুলো অন্যরা বিয়ে করবে। আচ্ছা, তারপর হচ্ছে আশার না ফামসিকার বাইন অফার একসা ইরাউন না, বাকি সবাইকে ছেড়ে দাও। ওয়ান নওফাল বিন মুআবিয়া ক্বালা আসলামতু ওয়া তাহতি খামসু নিসওয়া। হযরতে নওফল বলতেছেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছি আমার 5টা স্ত্রী ছিল। রাসূল ইসলামকে জিজ্ঞাসা করলাম, ফাকালা ফারিক ওয়াহিদাতান, তুমি একজনকে তালাক দাও, ফামসিকার বাইন 4 জনকে রেখে দাও। ফাআমাতু ইলা আকদামিহুন্না সুহবাতান ইনদি আখিরু মুনযু 60 সানাতান। তো আমি ইচ্ছা করলাম যে আমার সবচেয়ে পুরানো স্ত্রী যে এখন আকার হয়ে গেছে। আকার মানে কি? আকার হওয়া মানে আইসা হয়ে যাওয়া, মানে তার বংশ উৎপাদনের, বাচ্চা প্রসবের সক্ষমতা নেই। 60 বছর আগে বিয়ে করেছেন, আর তার বয়স 60 বছর। ফাফা রক্ত, তাকে আমি পৃথক করে দিলাম, তালাক দিয়ে দিলাম। ওয়ানিদ দাহাক বিন ফিরুজ আদ-দাইলামি নবী قال قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার অধীনে 2 বোন একসাথে আছে। জামাউল উখতাইন হারামুন ওয়া জামাউল উখতাইন মান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা সালাফ। আগে করলে করেছো, মা সালাফ, সালাফ তো সালাফ, সালাফ গিয়েছে, সালাফ সালাফ হয়ে গেছে। সালাফি কতগুলো আসছে না? আরে সালাফ তো সালাফ হয়ে গেছে। আল্লাহ বলছে সালাফ তো, আমরা সালাফি, তোমরা কোন সালাফি? সালাফি মানে ইসলাম আসার আগে যায়নি আর কি। সালাফি মানে এগুলো কি? আল্লাহ বলছেন ইল্লা মা সালাফ, অতীত যা হয়ে গেছে সেগুলো বাদ দাও, সালাফি হই না। এখন একটা বলো, এই যুগে কোনটা কাচ্ছে সেটা বলো, কিসের বেদাত? সালাফির বিপরীতে। 2টা বোনকে আমার সাথে রেখেছিলাম, একসাথে বিয়ে করেছিলাম। তুমি 2 জনের একজনকে পছন্দ করতে পারো, সেই তা যাকে তুমি চাও। 2 জনের যাকে তোমার ভালো লাগে একজনকে রাখো, আরেকজনকে কি দাও, ছেড়ে দাও। ইসলাম বলছে 2 বোনকে একসাথে কি একদের নিচে, এটা মরে গেলে একটা শালি কি করতে পারবা? হ্যাঁ, বউকে রেখে শালিকে ভালো লাগলে হবে না। বউ আছে নাউজুবিল্লাহ। এই সমাজের মধ্যে একদিন বলছিলাম না, মানে অর্ধেক বর দেবর, এগুলো কি জেনার প্রতি মানুষকে কি করে দাবিত করে, শালি মানে মস্করি করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হামু আল-মউত, দেবর মানে মৃত্যু। হ্যাঁ, এটা কি মৃত্যু। তারপর শালি মানে কি মৃত্যু। হামু এটা স্বামী অর্থ ব্যবহার হয়, মানে এদিকের সম্পর্কের কারণে। ভাইয়ের জামাইয়ের ভাই দেবর, আবার বউয়ের বোন শালি, এটাও মৃত্যু। এখানে গুণা বেশি হয়। শালি দুলাভাইয়ের সাথে গেছে, মা বাবার কোনো আপত্তি নেই, কোথায় বেড়াতে যেতে পারে। আমাদের সংস্কৃতির মধ্যে সাবারি ঘুষের গান, ও দুলাভাই কক্সবাজার নিবানি, এরকম কতগুলো গান আছে না। তারপরে আরেকটা গান গাইছে কিরকম, আমার বিয়েতে গাইছে কি, বউ আমার ভালো লাগে না, ভালো লাগে শালি। ওর বউ ভালো লাগে না, বউ ভালো শালি। তো শালিকে ভালো লাগলে তুমি আগে বউকে তালাক দাও, তারপরে শালিকে বিয়ে করো, এর আগে তোমার ভালো লাগলে হবে না। এটা কি মারাত্মক।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দোয়া করে দাও। এরা দুইজনের এদিকে হাদিস ভালো লাগে না, ভালো লাগে ফুটবল। গানটার মধ্যে কি শেষ বারেতে করলাম বিয়ে কি হয়েছে জেলা নোয়াখালী, ও আমার ভালো লাগে না, ভালো লাগে শালি, গান গাইতেছে। এটা কি কি বলতেছো আরো পরে দাম সালস কোথায়? তোমাদের মনের দিকে নাই মনে করতেছি জন্য এটা মানে সালস পড়লে ভাব শেষ করা যাবে তো। একটা হাদিস থাকে যে عن ابن عباس قال أسلمت امرأة فتزوجت فجاء زوجها من النبي صلى الله عليه وسلم বলবো হ্যাঁ পারবো নাকি বলো। আরে আস্তে আস্তে এখন তোমরা সবাই বুড়ো হয়ে গেছো, মানে আস্তে আস্তে শুধু মানে ইয়া দেখো হাইলাইটস, পুরো খেলা দেখার এগুলো এখন এই বয়সের সময় আছে মারামারি করার, একজন মরে যাচ্ছে। এখন মানুষ যখন আত্মহত্যা করতেছে একটা বাচ্চা রেখে, তখন এই খেলা দেখা। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণিত, তিনি বলেন এক মেয়ে বিয়ে করেছে, ইসলাম গ্রহণ করেছে, তারপরে বিয়ে করেছে। ফাজা আজওয়াজু আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই প্রথম স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি। ও আলিমাত বি ইসলামী, আমার ইসলাম সম্পর্কে সে জানে। তো এরপরও সে কি করছে, আরেকজনকে বিয়ে করে ফেলেছে। মানে ফান্তাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাওজিহা, কি করছে, তাদেরকে পৃথক করে দিয়েছে মিন যাওজিহা আল-আখার ওয়া রাদ্দা ইলা যাওজিহা আল-আউয়াল, তার প্রথম স্বামী যেটা সেটার কাছে তাকে ফেরত দিয়েছে। অর্থাৎ ইসলাম গ্রহণ দ্বীনের ভিন্নতার কারণে নেকাহ ফসখ হবে যদি ইদ্যতের মধ্যে স্বামী ইসলাম গ্রহণ না করে। স্বামী ইসলাম গ্রহণ না করলে নেকাহ কি হবে, ফসখ হবে। তিনটে শর্ত আছে। অথবা স্বামীকে প্রস্তাব দিবে, স্বামী যদি ইসলাম গ্রহণ না করে, এটা একটা হচ্ছে, অথবা দুজন দুই দেশে চলে যায়, ইসলাম গ্রহণ করে, একজন বাংলাদেশ একজন পাকিস্তান চলে গেছে, তখন বিয়ে অটোমেটিক ফসখ হয়ে যায়। মানে এখন প্রথম স্বামী যদি এখন ইদ্যতের সময়ের ভিতরে থাকে, এর মধ্যে যদি সে ইসলাম গ্রহণ করছে কারণে সাথে সাথে একজনকে বিয়ে করলে হবে না, ইদ্যত পূর্ণ করতে হবে। এই ইদ্যত পর্যন্ত ওই স্বামীকে সময় দিতে হবে। এই স্বামী ইতিমধ্যে কোনো দেশ ত্যাগ করেছে কিনা, মেয়েটাকে দেশ চলে যেতে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। স্বামীর কাছে প্রস্তাব দিতে হবে যে আমি তো ইসলাম গ্রহণ করেছি, তুমি আমার জন্য হারাম, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমরা জন্য তখন জায়েজ, বলতে হবে। যদি না করে তাহলে তুমি এমনি ইসলাম গ্রহণ করেছো জন্য আরেকজন মুসলমানকে বিয়ে করে ফেলার সাথে সাথে, ইসলাম এরকম ধর্ম না। ইসলাম গ্রহণ করেছে জন্য আমার মা তো মানে এখন কাফের, তাকে এখন হত্যা করব, এটা প্রশ্ন আসে না। এখন ও মুসলমান হয়েছে, কোন মুসলমান, আইএসএস মুসলমান হয়েছে, এই জন্য তার মা কি, তার মার সাথে সম্পর্ক রাখতে পারবে না, বাবার সাথে, এরা তাগুতি শক্তি, সে ইসলামী শক্তি আছে, জানে নাউজুবিল্লাহ গ্রহণ করেন। ইন্না জামাআতাম মিনান নিসাই রাদ্দাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নিকাহিল আউয়াল আলা আজওয়াজিহিন্না ইনদা ইজতিমাইল ইসলামাইনি মা ইখতিলাফিদ দ্বীন ওয়াদ দার মিনহুমা, যখন জনগণ মুসলমান হয়ে গেছে, রাসূল ইসলাম মানে দ্বীন এবং ধর্মের ভিন্নতার পরও
ইসলাম একত্রিত হওয়ার, ইসলাম ধর্ম গ্রহণ করার পরও তাদেরকে কি করেছেন, প্রথম স্বামীর কাছে কি করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। মিনহুন্না, তাদের মধ্যে বিনতুল ওয়ালিদ বিন মুগীরা কানাত তাহতা সফওয়ান বিন উমাইয়া, মুগীরা বিন ওয়ালিদ বিন মুগীরার মেয়ে সফওয়ান বিন উমাইয়ার একদিন একাই ছিল। ফাসনাহাত ইয়াউমাল ফাতহি, ফতহ মক্কার দিন ইসলাম গ্রহণ করেছে মেয়েটা। ওয়া হারিবা যাওজুহা, তার স্বামী পালাই গেছে মিনাল ইসলাম, ইসলাম গ্রহণ না করে পালাই গেছে। ফাবাসা ইলাইহি ইবনে আম্মি, তখন তার চাচতো ভাই তার কাছে লোক পাঠাইছে, ওয়াহাব বিন উমাইরকে, ওয়াহাব বিন উমাইরকে পাঠাইছে। বিরোধায় রসুল্লাহ রসুলের চাদর দিয়ে আমানান, এই ঘোষণা দিয়ে যে এটা হচ্ছে রসুলের চাদর, তোমাকে আমান দেওয়া হলো, তুমি চলে আসো মক্কাতে। ফালাম্মা কাদিমা জাহানা রসুলামা তাসির আরবাআতা আশহুরিন, তাসির আরবাআতা আশহুরিন, রসুল যখন সে মক্কা শরীফ আসছে, রসুল তাকে 4 মাসের সুযোগ দিলেন। হাত্তা আস্তামা, 4 মাস পর্যন্ত মানে অপেক্ষা করো, মানে ইসলাম গ্রহণ করা। 4 মাস কিছু বলেন নাই যে তুমি ইসলাম গ্রহণ করতে হবে, শুধু আমানত তুমি এখানে নিরাপদে থাকতে পারবে, ইসলাম গ্রহণ করতে হবে না। তো এখন 4 মাসের মধ্যে সে ইসলাম গ্রহণ করেছে। তো ফাস্তাকারাত ইনদা, তখন ওই মেয়েকে কি করেছে, ওয়ালিদ বিন মুগীরার মেয়েকে, তার কি তার আকদ এটা কি রেখেছে, তার ঘরে এসে ইস্তেকরার করছে, অবস্থান করছে, তার আকদ ঠিক রেখেছে, প্রশ্ন করে দেয় নাই। তারপরে ওয়াসলামাত উম্মে হাকিম বিনতুল হারিস বিন হিশাম, না ওয়াসলামাত কি হয়েছে, ইমরাতু ইকরামা বিনতে আবি জাহল ইয়াউমাল ফাতহি, মানে উম্মে হাকিম বিনতুল হারিস বিন হিশাম ইকরামার স্ত্রী ফাতহে মক্কার দিন মক্কা শরীফে ইসলাম গ্রহণ করেছে। তার স্বামী চলে গেছে, ইয়ামান চলে আসছে। হাত্তা কাদিমান ইয়ামান ফারতাহালাত উম্মে হাকিম, তখন উম্মে হাকিমও সফর করে ইয়ামানে আসছে। হাত্তা কাদিমাত আলী ইয়ামান, স্বামী যেহেতু ইয়ামান চলে গেছে, উনিও গেছেন। বুঝলেন, একজন মুসলমান একজন মুশরিক, কারণ স্বামীর টানে চলে গেছে ইয়ামান। তো গিয়ে কি করছে, ইসলাম ত্যাগ করছে না, ফাদাআতু ইলাল ইসলাম, তাকে ইসলামের দাওয়াত দিছে। স্বামী গো আমার, তুমি আমার জীবন সঙ্গী, দিন ভিন্ন হয়ে গেছে, তো তুমি ইসলাম গ্রহণ করো, আমরা দুজন একসাথে থাকি। আসতামা, এই দাওয়াতে ইসলাম গ্রহণ করে ফেলছে। আলা নিকাহিহিমা, তাদের বিয়ের উপরে তারা কি ছিল, সাবাত কদম ছিল, আর ভিন্ন কাউকে বিয়ে করেনি। তাইলে মানে বিয়ের ভালোবাসা ঠিক রাখার জন্য, বৈবাহিক বন্ধন ঠিক রাখার জন্য কি করা যাবে, ইসলামের প্রতি দাওয়াত দিয়ে এটা একটা মাধ্যম হতে পারে। এখন তো অনেকেই করতেছে, দুজন সম্পর্ক করে পরে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়া যায়, যাচ্ছে মুসলিম হওয়া যায় না। বিয়ের জন্য মেয়ের জন্য দিন বিক্রি করা, এটা মুরতাদ হয়ে যাওয়া, এটা ঠিক হবে না। ওয়ান ইবনে আব্বাস ক্বালা হুরিমা মিনান নাসাব সাবউন ওয়া মিনাস সাহরি সাবউন, রাদাতকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে 7 শ্রেণীর মানুষকে নসবের কারণে, 7 শ্রেণী মুসাহারাতের কারণে, বৈবাহিক কারণে, একটা হলো রক্তের কারণে, একটা বৈবাহিক কারণে 14 শ্রেণী মানুষকে হারাম করা হয়েছে। কোন আয়াতে, সূরা আল ইমরানের হুরিমাত আলাইকুম মাইতাতু আলাইকুম উম্মাহাতুকুম আয়াতের মধ্যে, রাওয়াহুল বুখারী। বুঝতে পেরেছো তো না? মোট 14 শ্রেণীর মেয়ে আত্মীয়ের সাথে বিয়ে হারাম, হুরমতে আবদি হোক ওয়াক্তি হোক। আন্তাজমাউ বাইনাল উখতাইন, এটা ওয়াক্তি না আবদি, ওয়াক্তি মানে সাময়িক। যতদিন পর্যন্ত তার বোন তোমার আগদে আছে, ততক্ষণ পর্যন্ত। একটা হচ্ছে ওর মধ্যে আবদি, মাকে বিয়ে করে, এটা ওর মধ্যে ওয়াক্তি নাকি আবদি? আবদি। বোনকে বিয়ে করা
শালীকে বিয়ে করা ভক্তি। মানে দুই বোনের মধ্যে বিয়ে করা হারাম, এটা ভক্তি। এক বোন যতদিন বেঁচে আছে, একদের মধ্যে আছে ততদিন, মোতাল্লাকা হয় নাই ততদিন। কেমন? অনেকেই শালীকে ভালো লাগতেছে জন্য বোনকে তালাক দিছে, তারপরে শালীকে বিয়ে করে বলছে। এটা জুলুম হয়েছে, যা হয়েছে এইসব সামাজিক, কিন্তু বিয়ে জায়েজ হবে। এটা রেখে ওইটা জায়েজ নেই। দুই জায়গায় সবল মারা লাফারাই শরীয়তের মধ্যে হারাম, জানা। পরের বিয়ে প্রথম বিয়ে ঠিক থাকবে, দ্বিতীয়টা জানা হবে। মানে আবরি ইবনে শুআইব বিন নবী আন জাদ্দি আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ايما رجل نكح امراه فدخل بها فلا يحل له نكاح ابنتها وان لم يدخل بها فلينكح ابنتها। আমার বিষয় থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন, কোনো ব্যক্তি যখন কোনো মেয়েকে বিয়ে করে এবং তার সাথে যদি মিলন করে সহবাস হয়, তাহলে তার জন্য তার মেয়ে নিকাহ ইবনাতিহা, ওই মেয়ের আগের ঘরের সন্তান, ওই যাকে বিয়ে করেছে স্ত্রীর আগের ঘরের মেয়েকে বিয়ে করা যায় যাও না। আগের ঘরের মেয়েকে বিয়ে করা যদি দখল পাওয়া যায়, দখল মানে সহবাস। আর যদি ওয়াইন নামিয়া দখল বিয়া, যদি তার সাথে মিলন হয় নাই, এর পূর্বে আমার তালাক দিয়ে দিছে, এর পূর্বে কি দিছে? মেয়েটাকে তালাক দিয়ে দিছে। এখন আবার তার মেয়েকে বিয়ে করার প্রশ্ন আসছে, বিয়ে করতে পারবে। যদি দখল হয়ে যায়, একবারও যদি মিলন হয়, তার মেয়ে আগের ঘরে মেয়ে হারাম হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এক মেয়েকে বিয়ে করলো, তার জন্য জায়েজ হবে না উম্মাহা, তার মাকে বিয়ে করা জায়েজ হবে না। দুখুল হোক না হোক, দাখালা বিয়া আওলা বিয়া দখল হোক না হোক, মানে সহবাস হোক না হোক, বিয়ে হলেই আগ্ধ হলেই তখন ওই মেয়ের মা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। জুজিয়ত বাজিয়ত এবং হরমতের কারণে মা, একটা মা শব্দটা কিরকম না, কিরকম না? মা মানে ওর মাকে বিয়ে করা, এটা সামাজিকভাবে খুব মারাত্মক। তারপরে এটা হলো তার অংশ। অতএব দখল না হলেও রাওয়াত তিরমিজি করা আছে হাদিস সহি না হলেও কোনো অসুবিধা নেই। এটা অরাবাইবুকুমুল্লাতি দাখালতুম বিহিন্না, কোরআন শরীফের আয়াত দ্বারা যেখানে সাহাবাত সেখানে হাদিস সহি, যারা সহি করে তারা কোরআন শরীফের আয়াতের দিকে। অনেক সময় কোরআন শরীফের আয়াতের পক্ষে মানে গায়রে সহি হাদিস আসছে, তো হাদিস তো সহি আর জয়ীব এগুলো বলতেছি ব্যক্তির কারণে, এটার পক্ষে কোরআন শরীফের আয়াত আছে, সেখানে তোমার সহি হাদিস। অনেকে সহি হাদিস বলতে বলতে এখন কোরআন শরীফ যে একটা দলিল আছে সেটাও ভুলে গেছে। আরে তুমি সহি না গাড়ি এগুলো আগে পরে বলবো, আগে কোরআন শরীফের আয়াত আছে কিনা এটা তো খেয়াল করি নাই। ও তুমি তো সহির মধ্যে ডুবে গেছো, মানে তুমি আসলে সহি হাদিস চাচ্ছ না, তুমি দলান্ধ হয়ে গেছো। তুমি একটা শাইখকে মানছো, তো শাইখে বলছো এখন সহি হাদিসের ইন্নামা রাওয়া আবুল ওয়াইদ ওয়াল মুসান্নাফ বিসাব্বা আনা ইবনে শুআইব ওয়া মা ইদাআফানি ফিল হাদিস। তারা দুইজন হাদিসের মধ্যে জয়ীফ, এই ব্যক্তির কারণে হাদিসকে জয়ীফ বলতেছে, কিন্তু ব্যক্তিগুলোকে না আসলেও কোরআন শরীফের আয়াত আছে এটার পক্ষে। রাবা ইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। হাদিসের সর্বমত যদি বিধর্মীর কোনো মহিলা যদি মুসলমানকে বিবাহ করে, তাহলে ওই মেয়ে তার পিতামাতার সাথে সম্পর্ক রাখতে হবে, এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আসমা বিনত আবু বকর হাদিস আছে, সিনিহা আফাসিনিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা সিনিয়া, মানে মা বাবা হিসেবে খোরাকি দেওয়া, তাদেরকে দেখাশোনা করা, সেবা শুশ্রূষা করা, এগুলো সবগুলো দায়িত্বের মধ্যে থাকবে।
শুধু তাদের কথা মতে মূর্তি পূজা করতে পারবে না, শিরিক করতে পারবে। দোয়া করুন।